মাদকদ্রব্য ত্রিপুরার বর্তমান আর্থসামাজিক কাঠামোতে এবং সমাজ ব্যবস্থায় যেমন সংকট সৃষ্টি করছে, এর ভবিষ্যতে বিরূপ প্রতিফলন রাজ্যের পাহাড়ি বাঙালি জাতি সমাজকে এক ভয়াবহ সংকটের মুখে ঠেলে দেবে বলে গবেষকরা মনে করছেন। তাদের দাবি, রাজ্যে নেশাদ্রব্যের বিস্তার জ্যামিতিক হারে যেমন বাড়ছে, তেমনি মাদকাসক্তের সংখ্যাও অনুরূপ আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। রাজ্যের মোট জনসংখ্যার প্রায় ৭৫% মানুষ কম বেশি মাদকাসক্ত হয়ে পড়েছে। এর হার ক্রমান্বয়ে বেড়েই চলেছে। এই মাদকাসক্তদের মধ্যে অ্যালকোহলের ভক্ত একটা অংশ, তাছাড়া ফেন্সিডিল অনেকে মাদক হিসেবে ব্যবহার করছে। তবে আতঙ্কজনকভাবে বেড়ে গেছে শিরাপথে মাদক গ্রহণ, হেরোইন, ব্রাউন সুগার, নানা ধরনের উত্তেজক ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট। এই মাদক সেবীদের মধ্যে রয়েছে প্রাপ্তবয়স্ক, যুবক, ছাত্র, পেশাজীবী, শ্রমিক, চাকুরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক ও রাজনীতিবিদরাও। মাদকের ছোবলে প্রাণহানি নিয়ন্ত্রণ ক্ষমতা কাদের হাতে? ব্যাপক হারে মাদকের বিস্তার ও মাদকাসক্তদের সংখ্যা বাড়লেও এর নিয়ন্ত্রণ ক্ষমতা কাদের হাতে, এ নিয়ে সবসময় বিতর্ক থেকেই যাচ্ছে। রাজ্যে শুধুমাত্র লাইসেন্স প্রাপ্ত ফরেন লিকারের দোকান ছাড়া বাকি সব ধরনের মাদক দ্রব্যের কেনাবেচা আইনত নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এরপরেও গোটা রাজ্যে অবাধে মাদক দ্রব্যের বিক্রি চলছে। আইন থাকলেও এর প্রয়োগ নেই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থাকলেও তার তৎপরতা নেই। অবৈধ মাদকদ্রব্যের চোরাচালান ও বিক্রি কোথাও বন্ধ নেই। থানা, পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে মাদক ব্যবসায়ীদের মাসিক মোটা অঙ্কের অর্থ চুক্তিতে সারা রাজ্যে মাদক ব্যবসার ব্যাপক বিস্তার ঘটছে। বিষয়টি অনেকটা ওপেন সিক্রেট। মাদক সেবনের নীল দংশনে প্রতি বছর দেশের অসংখ্য তরতাজা প্রাণ নীরবে নিভৃতে ধুকে ধুকে মারা যাচ্ছে, সে খবর রাখে কে? এখন প্রায়শই খবরের কাগজগুলোতে খবর হিসেবে দেখা যায় মাদকসেবী পুত্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পিতা তার পুত্রকে, আবার মাদকসেবী পিতার কারণে পুত্ররা তাদের পিতাকে পুলিশের হাতে তুলে দিয়ে জেলখানার নিরাপদ আশ্রয়ে পাঠাচ্ছে। কিন্তু জেলখানাও মাদক মুক্ত নয়। জেলের অভ্যন্তরেও মাদক দ্রব্যে ধরা পড়া ও সেবনের সংবাদ খবরের কাগজগুলোতে দেখা যাচ্ছে। বর্তমানে নেশা একটি ভয়ানক সামাজিক অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। এই অভিশাপ সুস্থ পরিবারকে ঠেলে দিচ্ছে ধ্বংসের মুখে। সারা রাজ্যে এমন বহু পরিবার আছে যেগুলো এই নেশার কারণে অতিষ্ঠ। নেশার দংশনে কেউ কেউ অর্থ সংগ্রহ করতে গিয়ে জড়িয়ে পড়ছে নানা অসামাজিক কাজে, লিপ্ত হচ্ছে সন্ত্রাসী, ছিনতাই, ডাকাতি, চুরি সম নানা অপরাধে। সমাজে সৃষ্টি হচ্ছে নানা সমস্যা, পরিবারে সৃষ্টি করছে অশান্তি। এ থেকে মুক্তি পাবার উপায় কি? এ প্রশ্নের উত্তর সরকার ও রাজ্যবাসীকে দ্রুত খুঁজে বের করতে হবে। একটি সমীক্ষায় দেখা গেছে, প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে অবৈধভাবে চোরাই পথে আসা বিভিন্ন মাদক দ্রব্যের জন্য প্রায় 14,000 কোটি টাকা রাজ্য থেকে বাইরে বেশ হয়ে যাচ্ছে। এবার প্রশ্ন, চোরাচালানকারীরা কে বা কারা? এসব গডফাদারদের নামের তালিকা প্রকাশিত হলে কিছুটা হলেও উপকৃত হতো মানুষ এবং প্রশাসন। সরকার বিভাগ ভিত্তিক এসব চোরাচালানকারীদের তালিকা চূড়ান্ত করার চেষ্টা চলছে। এসব চোরা কারবারিরা ফেন্সিডিল, ইয়াবা সহ নানা ধরনের মাদক দ্রব্য নিয়ে আসছে ত্রিপুরায়। আর এর একটা অংশ অর্থাৎ ফেন্সিডিল এবং ইয়াবা ট্যাবলেট জাতীয় মাদকগুলো বাংলাদেশে পাচার হয়ে যাচ্ছে। এটি রাজ্যের জন্য একটি ভয়াবহ চিত্র। দর্শক বন্ধুরা, এত কথার অবতারণা শুধু একটাই কারণে, আমরা সমাজের জন্য কাজ করতে চাই। যুব সমাজে দেশের ভবিষ্যৎ, কিন্তু মাদকের ভয়ঙ্কর নেশা এই যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এর জন্য দায়ী আমরা সবাই। প্রতিদিন শহর আগরতলায় মাদক ঢুকছে এবং রাজ্য থেকে শুকনো মাদক গাঁজা পাচার হচ্ছে বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন প্রদেশ। আর এই গাঁজা এবং মাদকের জংশন এবং বিভিন্ন জায়গায় পাচারের করিডোর হয়ে উঠেছে খয়েরপুর বাইপাস রোড। দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মিনালি ইউনিয়ন। আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা আপনারা অবগত রয়েছেন। চতুর্দশ দেবতা মন্দিরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে যে ব্রিজটা রয়েছে তার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। আপনারা দেখেছেন বিগত সময়ে আমরা মিনালিনী ইউনিয়নের টিম আমরা এই বাইপাস নিয়ে অনেক প্রতিবেদন তৈরি করেছি এবং তৈরি করে আমরা আপনাদের সম্মুখে সেটা তুলে ধরার চেষ্টা করেছি। আজকে আবারও আমরা একবার এই প্রতিবেদন নতুন করে আপনাদের সামনে
আবার তুলে ধরার চেষ্টা করছি। তার কারণ হচ্ছে একটাই, বর্তমান ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ উনি কিন্তু প্রতি জনসমাবেশে বলুন বা বিভিন্ন ধরনের আরক্ষা প্রশাসনের যে ধরনের মিটিং হয় সেখানেও উনি ওনার বক্তব্য রাখেন এবং উনি আক্ষেপ করে বলেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে যেভাবে গাঁজার পাচার হচ্ছে, যেভাবে ফেন্সিডিল, গরু, বিভিন্ন ধরনের নারকোটিক্স পাশাপাশি অবৈধ সামগ্রীগুলো পাচার হচ্ছে, তাতে উনি কিন্তু বক্তব্যতে উনি তুলে ধরেছেন এবং বলেছেন যাতে এইসব অবৈধ কাজ যাতে ত্রিপুরা রাজ্যে না হয় তার দিকে যাতে জনগণ সজাগ দৃষ্টি রাখেন। আজকে আমরা কিছু প্রতিবেদন এই প্রতিবেদন আপনাদের কাছে তুলে ধরছি, কারণ আগেও আমরা অনেক প্রতিবেদন আপনাদের কাছে তুলে ধরেছি। আপনারা চিন্তা করবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমরা দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু উনি রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের এই প্রতিবেদন দেখবেন এবং অবশ্যই উনি ওনার পরবর্তী পদক্ষেপ উনি সেইভাবে নিতে পারবেন। আমরা আজকে দিনের বেলার চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এই বাইপাস থেকে শুরু করে, যেটা খয়ারপুর বাইপাস বলে থাকি আমরা, এবং আমতলী পর্যন্ত যাব এবং এই মুহূর্তে এই রাস্তার পারিপার্শ্বিক অবস্থা কী রয়েছে সেটা আমরা আপনাদের জন্য তুলে ধরব এবং রাত্রিবেলায়ও আমরা যাব এই রাস্তা দিয়ে, কী ধরনের পরিস্থিতি রয়েছে এই বাইপাস রোডকে কেন্দ্র করে। এবং আপনারা কেন বলছি আমি কথা, আপনারা সবাই অবগত আছেন যে এটা হচ্ছে একটা করিডোর। নর্থ বলুন, সাউথ বলুন, যতগুলো অবৈধ ব্যবসা হচ্ছে তার মূল করিডোর কিন্তু হচ্ছে এই বাইপাস সড়ক, যেটা খয়েরপুর ঘুরে নর্থে যাচ্ছে আর এই খয়েরপুর হয়ে সাউথে যাচ্ছে। আশা করব আপনারা আমাদের এই প্রতিবেদন দেখবেন এবং অবশ্যই আপনাদের মতামত আপনারা দেখবেন। সত্যি বলছি দর্শক বন্ধুরা, খয়েরপুর থেকে আমতলী বাইপাস রোডটি মাদক পাচারকারী এবং মাদক ব্যবহারকারীদের জন্য এখন গোল্ডেন রোড। বহিরাজ্য থেকে মাদকের বিপুল সম্ভার এসে জড়ো হয় বাইপাস রোডের আশেপাশে গড়ে ওঠা বিভিন্ন ছোট বড় গোডাউনে। সেখান থেকে মাদক ডিস্ট্রিবিউশন হয় ত্রিপুরার বিভিন্ন রাজ্যে এবং বাংলাদেশে। তাছাড়া বাইপাস রোডের গোডাউনগুলিতে মজুত রাখা গাঁজা পাচার হয়ে যায় ভারতের বিভিন্ন প্রদেশে। প্রশাসন এই বিষয়গুলো জানে, পুলিশও জানে, কিন্তু এই মাদক পাচার বাণিজ্য বন্ধ করার জন্য পুলিশ প্রশাসনের সেভাবে কোনো উদ্যোগ নেই। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মাদক দমনে জিরো টলারেন্স নীতিতে প্রশাসনকে এবং আরক্ষা প্রশাসনকেও ফ্রি হ্যান্ড সুবিধা দিয়ে রেখেছেন। কিন্তু এক অজ্ঞাত কারণে খয়েরপুর আমতলী বাইপাস রোড দিয়ে মাদক পাচার বন্ধ হচ্ছে না। দর্শক বন্ধুরা, একটা পুরো দিন আমরা বাইপাস দিয়ে কিভাবে মাদক পাচার হয় তা অনুসন্ধান করেছি। যে তথ্য উঠে এসেছে দিনরাত 24 ঘন্টায়, তা সত্যিকার অর্থেই ভয়াবহ। এক কথায় বলা যায়, খয়েরপুর বাইপাস রোডকে জাংশন করে গোটা রাজ্যে মাদক সাম্রাজ্য বিস্তারের এক ভয়ঙ্কর ষড়যন্ত্র রচিত। আর দিনরাত 24 ঘন্টায় এই রোড ধরে চলছে মাদক পাচার। আমাদের অনুসন্ধানের শুরুটা আমরা করেছি খয়েরপুর বাইপাসে ঢোকার সেই ব্রিজ থেকে। কেন আমাদের এই অনুসন্ধান, আসুন জেনে নেই। একটা অদ্ভুত ব্যাপার রয়েছে দর্শক বন্ধুরা। জিরানিয়া এলাকায় সুবিশাল ট্রাক টার্মিনাল রয়েছে। সেখানে যাতে বহিরাজ্য থেকে আগত ট্রাক, বড় গাড়ি এবং লরিগুলি থাকতে পারে, তার জন্য ভালো ব্যবস্থা রয়েছে। সরকারের উদ্দেশ্য ছিল মহৎ। জিরানিয়া এলাকার ট্রাক টার্মিনালে গাড়িগুলি থাকলে শহর আগরতলায় যানজট কম হবে, যত্রতত্র পার্কিং হবে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার এটাই, বেশিরভাগ বহিরাজ্যের ছোট বড় লরি সহ বিভিন্ন ধরনের মালবাহী গাড়িগুলি জিরানিয়া ট্রাক টার্মিনালে থাকে না। সেই গাড়িগুলি সোজা চলে আসে খয়েরপুর বাইপাস রোডে। দিনরাত 24 ঘন্টা গোটা বাইপাস রোডে আমতলী পর্যন্ত লাইন ধরে দাঁড়িয়ে থাকে অসংখ্য লরি এবং মালবাহী গাড়ি। আরও আশ্চর্যের ব্যাপার, গোটা বাইপাস রোড জুড়েই রয়েছে ছোট বড় অসংখ্য গোডাউন। এমন কিছু গোডাউন রয়েছে যার সামনের দিকটা দেখলে মনে হয় ছোটখাটো মজুত করার জন্য এসব গোডাউনগুলোকে ব্যবহার করা হয়।
কিন্তু গেট খুলে গোডাউন চত্বরে অর্থাৎ ভেতরে ঢুকলে মনে হয় গোটাটাই এক আশ্চর্য দুনিয়া। গোডাউনের গেটের বাইরে এবং গেটের ভেতরের দৃশ্যের মধ্যে সম্পূর্ণ আকাশ পাতাল তফাৎ। আর সেখানকার গোডাউনগুলি ভাড়া করে রেখেছে বেশ কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং কোম্পানি। আর প্রত্যেকটা গোডাউনের ভেতরেই থাকছে অসংখ্য গাড়ি রাখার ব্যবস্থা। খয়েরপুর বাইপাস রোড যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকেই এই ধরনের একাধিক গোডাউন রয়েছে। বেশ কয়েকটি গোডাউনে আমরা ঢুকেছিলাম, কথা হয়েছে গোডাউনের কর্মীদের সাথেও। বেশিরভাগ গোডাউনগুলোতে কেন মালবাহী গাড়িগুলিকে গোডাউনের ভেতরে দিনের পর দিন গাড়িগুলোকে রাখতে পার্কিংয়ের সুবিধা দিয়ে রাখা হয় তার সদুত্তর নেই গোডাউনের ভেতরের কর্মীদের। গোডাউনের কর্মীরা বেশিরভাগই স্বীকার করেননি এই সমস্ত গোডাউনে মাদক মজুদ রাখা যায়। তারা স্বীকার করেননি গাড়িগুলোতে মাদক বহন করে আনা হয় এবং সেখান থেকে সেগুলোকে বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হয়। বরং সব আইন কানুন মেনে তারা ব্যবসা করছেন এমনটাই তারা বলতে চেয়েছেন আমাদের কাছে। তবে সত্যির পর্দাটা ফাঁস হয়ে যায় ওই এলাকার বিশাল একটি গোডাউনের এক বেসরকারি নিরাপত্তারক্ষীর কথায়। সে পরিষ্কার স্বীকার করেছে গোডাউনগুলোতে মাদক সামগ্রী বোঝাই লরি আসে, সেগুলি লোডিং আনলোডিং হয়, মাঝে মাঝে পুলিশের আনাগোনাও হয়, কিন্তু আজ পর্যন্ত একজন মাদক কারবারিকে ধরে জেলে পুরতে পারেনি রাজ্যের বীর পুঙ্গব রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ বাহিনী। এক্ষেত্রে কি মাদক ব্যবসায়ীদের হাতে পুলিশ ম্যানেজ হয়ে আছে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। আর এই বিষয়টাতে মুখ্যমন্ত্রী কতটুকু নজর রাখছেন তাও কিন্তু একটা প্রশ্ন। তবে ওই গোডাউনের নিরাপত্তারক্ষীর বক্তব্য কিন্তু হেলাফেলার বিষয় নয়, কারণ একটি গোডাউনে যদি মাদক লোডিং আনলোডিং হতে পারে এবং সেখানে মাদক মজুত করা যায়, তাহলে বাইপাস রোডের প্রত্যেকটি গোডাউনের উপর নজর রাখলে দেশের অন্যান্য রাজ্যগুলো থেকে রাজ্যে মাদক আসা এবং রাজ্য থেকে ভারতের অন্যান্য প্রদেশে গাঁজা বাজারের বিষয়গুলো পরিষ্কার হয়ে যায়। তাছাড়া একটি গোডাউনের যদি এরকম পরিস্থিতি হয় তাহলে সেই এলাকায় যতগুলি গোডাউন আছে সবগুলোতেই মাদক ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে, এটাই ধরে নিতে হবে। দর্শক বন্ধুরা, আপনারাও ভেবে দেখুন কি পরিমাণ মাদক সামগ্রী মজুদ থাকতে পারে এই বাইপাসের রোডগুলোর গোপন গোডাউনগুলোতে। খোঁজ খবরে জানা গেছে প্রতিদিন এই বাইপাস রোড ধরে প্রচুর মাদক বাইরে থেকে আসছে এবং ত্রিপুরা থেকে প্রচুর গাঁজা এই বাইপাস রোড ধরে বহিরাজ্যে যাচ্ছে। কেউ যদি গোপনে পুরো একদিন এই বাইপাস এলাকায় থেকে একটু চোখ কান খোলা রাখেন তাহলে একজন সাধারণ মানুষও বুঝে যাবেন এই বাইপাস দিয়ে কি পরিমাণ মাদক সামগ্রী আমদানি রপ্তানি হয়। তাই আমরা প্রমাণস্বরূপ আমাদের স্ট্রিং অপারেশনেও এই নিরাপত্তারক্ষীর কথাগুলো আপনাদের সামনে হাজির করলাম। পুলিশ টুলিশ আইনে না এমনি তো ওই ডেলিভারি আনো ও থাকে আয়া গেছিল তো দুইবার 5 বার তো আয়া গেছে। যতবার আয়া একটা না একটা কিছু পেয়ে যায়। কিতা কিতা পা ওই তো গাড়িতে ওই ড্রাগসের হ্যাঁ একবারে পুনানো জানি ঢুকাইছিল পুলিশে অপেক্ষা করছিল। এরপরে পুরানো করতে দেখছে পট করে ঢুকতে না ঢুকতে যাও ঢুকছে পিছিয়ে দিয়ে পুলিশে আয়ে এমনিতে আয়ে হ্যাঁ আয়ে কোনো আজকে আয়া গেছে না না 2 নম্বরে মামা আয়ে এমনিতে হয় এমনি আয়ে তো কিতা কিতা আয়ে ওই তো কোনোদিন ড্রাগস আয়ে কোনোদিন ফেন্সি বাইরে বসতেছি। এদের নাম কিতা এটা ট্রান্সপোর্টের নাম কিতা এমনিতে হ্যাঁ ট্রান্সপোর্টটা কিতা না তুমি হানতে দিকেছ না ডেলিভারি বেশিরভাগই ডেলিভারি তো এরকম ঘটনা কিতা সবচেয়ে বেশি হ্যাঁ ওই তো এর আগে যতবার আইছে ফেন্সিটাইল ওই ফেন্সিটাইলের মধ্যে ওই ছোটো ছোটো ফাইল দিয়ে আছে না ইডি বেশিরভাগ আরও পুলিশ নেয় না কেউ ধরে নেয় না এমনিতে এমনি তো আয়া গাড়িওয়ালারা বাইকে জায়গা আর যে
গাড়ি সিল করে আলো কোনোতে এমন দিনে আবার মালিকের দেয় তারপরে কথা কয়ে বলে এমনি তো করা বন্ধ খোলা থাকে এটা তো 24 ঘন্টা খুলেই থাকে, রাত্রেবেলা খোলা থাকে, বন্ধ বন্ধ না? না এটা দিন রাত 24 ঘন্টা। দর্শক বন্ধুরা, খয়েরপুর আমতলী বাইপাস এক সর্বনাশা রাস্তা। এই রাস্তাটির উপরে যেরকম নজরদারি রাখার কথা পুলিশ প্রশাসন, সেই দিকেই যাচ্ছে না, বরং এই রাস্তার উপরে নজরদারিতে গার্ড ঢেলে দিয়ে রাখছে আরক্ষা প্রশাসন। এই রাস্তার একাংশের দায়িত্ব ভোজ্জংনগর থানা পুলিশের। তাছাড়া রাস্তার উপরে নজরদারির দায়িত্ব রয়েছে খয়েরপুর পুলিশ ফাঁড়ি, আমতলী থানা, শ্রীনগর থানা এবং সর্বোপরি একটা অংশের দায়িত্ব রয়েছে আগরতলা পূর্ব থানাও। কিন্তু কোনো থানাই এই বাইপাস রাস্তা দিয়ে মাদক পাচার ঠেকাতে কোনো ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছে না। আরও একটি বিষয় এখানে প্রণিধানযোগ্য, বাইপাস রোডের আশেপাশে রয়েছে প্রচুর সুড়ি পথ, গলি পথ এবং টিলা পথ। ভেতরে ভেতরে এই পথগুলি একটি আরেকটির সাথে যুক্ত। স্থানীয় লোকজনদের অভিযোগ মারফতে জানা গেছে এই পথগুলো দিয়ে মাদক কারবারিরা অবাধ আনাগোনা। কখনো কখনো যদি পুলিশের টহলদারি শুরু হয়, তখন এই সুড়ি পথগুলো দিয়ে মাদক পাচারকারীরা বড় বড় গাড়িগুলি নিয়ে অনায়াসে ঢুকে যায়। গলি রাস্তার এদিক ওদিক ঘুরে পুলিশের চোখে ধোকা দিয়ে বড় বড় মাদক বোঝাই গাড়ি নিয়ে তারা গা ঢাকা দেয়। আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই সুড়ি পথ এবং গলি পথগুলোর খানে খানে রয়েছে গোডাউন। এই গলি রাস্তাগুলোর উপর যে গোডাউনগুলি রয়েছে, এগুলিতে কোনো ব্যবসায়ী সামগ্রী মজুত রাখবে এ কথাটা মোটেও বিশ্বাসযোগ্য নয়। তারপরেও গলি পথগুলোতে কেন এত গোডাউন? ব্যাপারটা সহজেই অনুমেয়। কারণ লোকচক্ষুর অন্তরালে থাকা এই গোডাউনগুলোতে মাদক কারবারিরা বিভিন্ন জায়গা থেকে এনে মাদক মজুত করে। পরে ছোট গাড়ি করে সে মাদক সামগ্রীগুলো পাচার করে দেওয়া হয় রাজ্যের বিভিন্ন মহকুমায়, জেলায় এবং বাংলাদেশে। পুরো কাজটাই হচ্ছে দিনে এবং রাতে প্রায় প্রকাশ্যে। কিন্তু পুলিশ মানিব্যাগ স্ফীত করে চোখ বুজে মাদক পাচারকারীদের কাণ্ড কারখানা দেখে পাশাপাশি কিভাবে এই রাস্তা দিয়ে চলাচলকারী পাচারকারীদের কাছ থেকে আরও বেশি টুপাইস কামানো যায় সেটাই চিন্তা করে এই বাইপাসে মলয়নগর এলাকায় ট্রাই জংশন রয়েছে একটি, সেখানে একটি যাত্রী শেড ঘর রয়েছে। তবে এই যাত্রী শেড ঘরে যাত্রীরা গাড়ির জন্য অপেক্ষা করে না। শেড ঘরটি পুলিশের নিজেদের বিশ্রামাগার বানিয়ে নিয়েছে। টেবিল, চেয়ার, জল সব ব্যবস্থাই রয়েছে এই যাত্রী শেড ঘরে। রাস্তার পাশেই রয়েছে নাকা। আমরা দিনে এবং রাতে এই নাকাটিকে লক্ষ্য করেছি। দর্শক বন্ধুরা, নাকার অবস্থা দেখে যারা নাকায় বসে পাহারা দেয় তাদের কতটুকু দায়িত্ববোধ সে প্রমাণও আমরা পেয়েছি। দিনের বেলায় এই নাকা পয়েন্টে একজন পুলিশকেও আমরা দেখতে পাইনি। এদিক ওদিকে ভেঙে চুরে পড়ে রয়েছে নাকা পয়েন্টের ব্যারিকেডগুলো। বোঝাই যায় মাদক পাচারকারী গাড়িগুলো এই নাকায় ব্যারিকেডগুলো ধাক্কা দিয়ে ভেঙে চুরে দিয়েছে। কিন্তু পুলিশ বা স্থানীয় থানা অর্থাৎ শ্রীনগর থানা কর্তৃপক্ষ মলয়নগর ট্রাই জাংশনের নাকা পয়েন্টের ভাঙাচোরা ব্যারিকেডগুলো পাল্টাবার কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেয়নি। এই জায়গার নাকা পয়েন্টের ব্যারিকেড পাল্টাতেই কেমন যেন গয়ঙ্গচ্ছব ভাব পুলিশের। আর সেটা কেন তা আমাদের মুখ ফুটে বলার প্রয়োজন নেই, আমরা শুধু একটু সূত্র ধরিয়ে দিলাম। দর্শক বন্ধুরা, মাদক পাচারে স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে ত্রিপুরা, সেটা আমরা আগেই উল্লেখ করেছি। নিত্যদিন রাজ্যে ঢুকছে নিষিদ্ধ ঘোষিত সব বিপজ্জনক মাদক দ্রব্য। রয়েছে ইয়াবা, হেরোইন, নাম না জানা হরেক রকম নেশা জাতীয় দ্রব্য। রাজ্যের নানা স্থানে ধরাও পড়েছে এইসব বিপজ্জনক ড্রাগস। কিন্তু যত না মাদক সামগ্রী ধরা পড়ছে, তার থেকে 100 গুণ বেশি মাদক সামগ্রী ত্রিপুরা থেকে পাচার হচ্ছে এবং ত্রিপুরায় এসে ঢুকছে। ত্রিপুরায় মাদক সামগ্রী এসে জমা হচ্ছে খয়েরপুর বাইপাস রোড এলাকার বিভিন্ন গোডাউনে। বাইপাসের গোডাউনগুলো মাদক মজুতের আঁতুর ঘর হয়ে বিষয়টি তথ্য ও প্রমাণ সহকারে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি সিকিউরিটি বক্তব্যের মাধ্যমে। রাজ্য সরকারও প্রকারান্তরে স্বীকার করছে রাজ্যে প্রচুর পরিমাণে মাদক ঢুকছে এবং গাঁজা পাচার হচ্ছে। সংবাদপত্র খুললেই এসব সংবাদ দেখা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি ছোট্ট রাজ্যের যার
জনসংখ্যা 40 লক্ষর মতো, সেখানে এত বিপুল পরিমাণ মাদক কিভাবে আসছে, কাদের জন্য আসছে, কারা এই অবৈধ ব্যবসার সাথে যুক্ত, ওই চক্রের কুশীলবদের রাজনৈতিক পরিচিতি বাকি, এত অর্থ কিভাবে ওদের কাছে। ঘটনা প্রবাহ বলছে গত 6-7 ধরে এই নানা ধরনের মাদক ব্যবসার বারবারন্ত হয়েছে। এর আগে ভ্যারাইটিস মাদকের এত বারবারন্ত ছিল না। বারবারন্ত ছিল ফেন্সিডিল ও গাঁজা। এখন গাঁজা ত্রিপুরা থেকে বহিরাজ্যে যাচ্ছে, পরিবর্তে রাজ্যে আসছে ফেন্সিডিল, হেরোইন, ইয়াবা, রক্সিভন, এসপি ট্যাবলেট সহ নাম না জানা নতুন নতুন নেশাপণ্য। খবর হলো এগুলো আসছে মিজোরাম, মায়ানমার থেকে ঘুরপথে। মিজোরাম রাজ্যের সাথেই মায়ানমার লুংলে হয়ে ওখানকার পণ্য সরাসরি আইজলে আসে। আইজল শহরে তো সকাল থেকে সন্ধ্যা রাজপথের দুদিক সারি দিয়ে ব্যবসা হয়ে থাকে মায়ানমারের পণ্য। ওদের মাধ্যমে নেশা জাতীয় পণ্য আইজলে যেমন আসছে, তেমনি একটু ঘুরপথে আসছে রাজ্যে। প্রথমে এই সমস্ত মাদক সামগ্রী মায়ানমার, ত্রিপুরা ও মিজোরামের ত্রিবেণী সঙ্গম স্থল, যা গোল্ডেন ট্রাঙ্গেল বলে পরিচিত, সে অঞ্চল দিয়ে রাজ্যের মাটিতে ঢুকছে। আগে ওই অঞ্চল দিয়ে আকসার আসতো নানা পণ্য, এখনো আসে, তবে এখন মাদকজাত সামগ্রী বেশি আসছে। সেগুলি গোল্ডেন ট্রায়াঙ্গল দিয়ে ত্রিপুরায় ঢুকে নিরাপদ স্থানে মজুত হয়। তারপর মালবাহী গাড়িতে অন্যান্য সামগ্রীর সাথে সেসব মাদক সামগ্রী চলে আসে আগরতলার খয়েরপুর এলাকায়। আর মাদক খয়েরপুর এলাকার বাইপাস সংলগ্ন স্থানগুলিতে যে মজুত রাখা হয় তা আমরা আগেই বলেছি। দর্শক বন্ধুরা, রাজ্যে কিভাবে মাদক ঢুকছে তার একটা আভাস আমরা সবার সামনে রাখলাম। আমরা বলেছিলাম একদিন আমরা গোটা বাইপাস রোডটির উপর ফলো রাখবো, আর এই নজরদারি রাখতে গিয়ে আমাদের চোখে বিভিন্ন ধরনের আজব দৃশ্য সামনে এসেছে, এবং এই দৃশ্য সবগুলি মাদক পাচার এবং মাদক আমদানি সংক্রান্ত। দুপুরবেলায় আমরা আমাদের অভিযান শুরু করেছিলাম। প্রথম যেখান থেকে আমরা আমাদের অভিযান শুরু করি, রাত ঠিক 1:45 নাগাদ সেই জায়গাতেই আবার আমরা যাই। সেখানে তখন পরিবেশ কিরকম ছিল, চলুন তা আবার একটু বর্ণনা করি। এই প্রতিবেদন শুরু করার আগে আমরা দিনের বেলার চিত্র আপনাদেরকে আমরা তুলে ধরেছি। এই মুহূর্তে রাত্রি বাজে প্রায় 2টো। এই মুহূর্তে আমরা রয়েছি সেই বাইপাসে, যেই বাইপাস শুরু হয়েছে এই খয়েরপুর এই এলাকা থেকে আমতুলি পর্যন্ত। আপনারা অবগত রয়েছেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা, উনি কিন্তু বারবার বলেছেন এবং এখনো বলছেন, বিভিন্ন জনসমাবেশে উনি বলছেন যে উনি ড্রাগসের বিরুদ্ধে রয়েছেন। ড্রাগসের এই ব্যবসা যাতে আমাদের ত্রিপুরা রাজ্যে না হয়, উনি কিন্তু সর্বদা এই বিষয়ে কিন্তু সজাগ দৃষ্টি রেখে চলেছেন। এবং আপনাদেরকে আমি অবগত করতে চাইছি যে আমাদের যে ক্রাইম ব্যুরোর যে রিপোর্ট রয়েছে, সেই জায়গায় মেনশন করা রয়েছে যে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্য হচ্ছে এমন একটা করিডোর যেখানে সবচাইতে বেশি ড্রাগস লেনদেন হচ্ছে। এবং সেটা আমার বক্তব্য নয়, সেটা যে এনসিআরবির যে রিপোর্ট রয়েছে সেই তথ্যে কিন্তু তুলে ধরা হয়েছে। সেটা আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। দর্শক বন্ধুরা, বর্তমান মুখ্যমন্ত্রী চাইছেন যাতে বন্ধ হোক এই ধরনের ড্রাগস কারবারিদের রমরমা ব্যবসা। কিন্তু আমরা কি লক্ষ্য করতে পারছি, প্রত্যেক দিন আমাদের সারা ত্রিপুরা রাজ্যে কোনো না কোনো জায়গা, সেটা বিশালগড় হোক, সেটা শান্তির বাজার হোক, সেটা সোনামুড়া হোক, সেটা ধর্মনগর হোক, বা সেটা চুরাইবাড়ি হোক, প্রত্যেকটি জায়গায় আমরা কি লক্ষ্য করতে পারছি, কোনো না কোনো জায়গায় এই সকল অবৈধ সামগ্রীগুলি পুলিশ সিজ করছে বা ধরা পড়ছে কোনো না কোনোভাবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, রাজ্যের মানুষ যারা আপনারা রয়েছেন, যারা আপনারা সচেতন মানুষ যারা রয়েছেন, আপনারা অবগত রয়েছেন ড্রাগসের এই ব্যবসা রমরমা যে চলছে, তার মেইন যে করিডোর রয়েছে সেটা হচ্ছে এই খয়েরপুর থেকে আমতলি পর্যন্ত যে বাইপাস রয়েছে, সেই বাইপাসকে উপলক্ষ করে। এবং আপনাদেরকে আমি দেখাবো যে রাস্তায় দুধারে কিভাবে গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং সেই গাড়িগুলোকে কি প্রতিনিয়ত চেক করা হয়। আমরা কিন্তু আগের বার যে প্রতিবেদন আপনাদেরকে তুলে ধরেছিলাম, আমি সেদিন আমতলী থানাতে এডিশনাল এসপি যিনি রয়েছেন, ওনার সঙ্গে কথা বলেছি যে এতগুলো গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছে, সেইগুলিকে আপনারা কিভাবে শনাক্ত করবেন যে এই গাড়িগুলোতে অবৈধ সামগ্রী নেই। উনি আমাকে বলেছেন যে সবগুলো চেকিং করা সম্ভব নয়, আমরা কয়েকটা গাড়ি চেকিং করি।
কিন্তু এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে যে যতগুলো গাড়ি এখান থেকে যাচ্ছে বা আসছে, সবগুলো গাড়িতে আমি বলবো না, কয়েকটি মুসলিমের গাড়িতে কিন্তু অবৈধ সামগ্রী রয়েছে। তার প্রমাণ আমরা কিন্তু দর্শক বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো। সেই যে জায়গাগুলো রয়েছে যেখানে গাড়িগুলোকে রাখা হয়, সেখানে যারা সিকিউরিটি গার্ডরা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে এখানে অবৈধ সামগ্রীগুলো রাখা হয় এবং সেগুলো ওনারা দেখেছেন। মাঝে মধ্যে পুলিশরা এখানে আসেন, কিন্তু পুলিশরা এসে সেটাকে কোনো না কোনোভাবে, সব পুলিশ বলবো না, কয়েকজন পুলিশ রয়েছেন যারা কোনো না কোনোভাবে সেটাকে নেগোশিয়েট করে নেন, এবং যারা প্রকৃত যারা এই ড্রাগসের যারা মালিকরা যারা রয়েছেন ওনারা সেগুলোকে নিয়ে যাচ্ছেন। এতে কিন্তু সরকারের যেমন ক্ষতি হচ্ছে, এবং সরকারের যে একটা ভাব রয়েছে যেখানে মুখ্যমন্ত্রী চাইছেন রাজ্যকে নেশামুক্ত রাজ্য হিসেবে উনি গড়ে তুলবেন, সেটা কিন্তু কোনো না কোনোভাবে দর্শক বন্ধুরা বাধাপ্রাপ্ত কিন্তু হচ্ছে। আমি আপনাদেরকে দেখাবো যে রাত্রিবেলায় কি পরিবেশ রয়েছে এই বাইপাস এলাকা, কি ধরনের সিকিউরিটি রয়েছে, বা যারা সিকিউরিটি পার্সনরা যারা রয়েছেন তারা কি সঠিকভাবে তাদের কাজ করছেন। এখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন ওনার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা সেদিনও দিনের বেলায় কি পরিস্থিতি রয়েছে এই বাইপাসের আমরা যেমন তুলে ধরেছি, আজকে আমরা রাত্রি বাজে প্রায় 2টো, এই 2টোর সময় কি ধরনের পরিবেশ রয়েছে এই বাইপাসের সেটা আমরা তুলে ধরছি। এর কারণ হচ্ছে এই বাইপাস তৈরি হয়েছে একমাত্র একটি কারণে, দক্ষিণ দিক থেকে যে সকল গাড়িগুলো আমাদের এখান দিয়ে যাচ্ছে তারা যাতে অনায়াসে আমাদের এই খয়েরপুরকে করিডোর করে যাতে নর্থে যেতে পারে, তার জন্য এই বাইপাসকে তৈরি করা হয়েছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে, যেটা সাধারণ মানুষ অভিযোগ করছেন, যে এই বাইপাসকে ভর করেছে নেশা কারবারিরা। এই বাইপাসকে ভর করে আমাদের ত্রিপুরা রাজ্যকে আজকে নেশায় আসক্ত করে চলেছে এই সকল কারবারিরা। আমরা মৃণালিনী এনএন দায়িত্বশীল সংবাদ মাধ্যম আজ থেকে 7 থেকে 8 বছর আগে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি আমাদের মৃণালিনী এনএন টিম। আমরা সুদূর যে খম্পই রয়েছে সেই খম্পই পর্যন্ত আমরা গেছি, এবং সেখানে যে খম্পই পাহাড় রয়েছে সেখানে খম্পই 1 খম্পই 2 যে সেখানে যে বিস্তারিত আমরা তুলে ধরেছি। পাশাপাশি আমরা সেখানে যে মিজোরামের যে লুঙ্গাই নদী রয়েছে সেই লুঙ্গাই নদী ভর করে যে সকল নেশা কারবারিরা আমাদের রাজ্যে এই সকল নেশা সামগ্রীগুলো পাচার করছে তার কিন্তু সম্পূর্ণ একটা ডকুমেন্টারি আমরা তুলে ধরেছি। এখন দেখার বিষয় হচ্ছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর বা আরক্ষা দপ্তর আমাদের এই প্রতিবেদন থেকে ওনারা কি ব্যবস্থা নেন। কিন্তু এটা বাস্তব, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি বা যেহেতু উনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্যের, উনি একটা জায়গায় অবস্থান করছেন, উনি যদি এই বাইপাসকে যদি সুরক্ষা দিতে পারেন তাহলে রাজ্যের অনেকটাই এই সকল যে নেশা সামগ্রীগুলো রয়েছে তার বাণিজ্য বন্ধ হবে। এবার আমরা আপনাদেরকে দর্শক বন্ধুরা যারা আপনারা রয়েছেন আমরা ধীরে ধীরে যাব এবং এই বাইপাসের কি অবস্থা রয়েছে রাত্রিবেলায় সেটা আমরা তুলে ধরবো আপনাদের কাছে। পাশাপাশি বলে রাখছি এই বাইপাস এই খয়েরপুর থেকে শুরু হয়ে যেটা আমতলী পর্যন্ত গেছে তার ডান দিক বা বাম দিক অনেক জায়গা রয়েছে যেটা পুলিশ প্রশাসনের অনেক আধিকারিকরা জানেন যে সেখানে এই সকল অবৈধ সামগ্রীগুলো আপলোড হচ্ছে এবং সেগুলো সেখানে মানে নামানো হচ্ছে, উঠানো হচ্ছে। পুলিশ কিন্তু সর্বদা কিন্তু জানেন, কিন্তু পুলিশ কেন দেখেও এই সকল বিষয়গুলোকে ওভারলুক করছেন সেটা অবশ্যই রাজ্যের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি দেখবেন, কারণ আপনি চাইছেন আমাদের রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা রাজ্য হিসেবে গড়ে তুলতে। কিন্তু আপনার এই মুহূর্তে কি পদক্ষেপ থাকবে এই মৃণালিনী এনএনের প্রতিবেদন দেখে সেটা কিন্তু আমরা লক্ষ্য রাখবো। যদি আপনি কোনো ব্যবস্থা নেন এই বাইপাসকে কেন্দ্র করে আমরা কিন্তু অবশ্যই জনগণের উদ্দেশ্যে আমরা তুলে ধরবো। এখন আমরা যাব আস্তে আস্তে ধীরে ধীরে যাব, কয়েকটি পয়েন্ট আপনাদেরকে দেখাবো সেখানে কি ধরনের অ্যাক্টিভিটি চলছে সেটা আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো।